রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল বলেছেন, কাল কিয়ামতের দিন তোমাদের মধ্যে আল্লাহ পাকের কাছে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হইল ব্যক্তি যে ব্যক্তির অশ্লীলতার ভয়ে, যে ব্যক্তির ক্ষতির ভয়ে মানুষ তাকে ত্যাগ করে, যে ব্যক্তির ক্ষতির ভয়ে মানুষ তার থেকে দূরে থাকে, এই ব্যক্তি হলো আল্লাহ পাকের নিকট সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। আল্লাহ পাকের রাসূল বলেন যে, হে লোক সকল, আল্লাহ পাক তোমাদের মধ্যে কল্যাণ দিয়েছেন, তোমাদের মধ্য থেকে সংকীর্ণতাকে দূর করে দিয়েছেন, সকল ধরনের সংকীর্ণতা আল্লাহ পাক তোমাদের মধ্য থেকে দূর করে দিয়েছেন। কিন্তু ওই ব্যক্তি ভিন্ন, ওই ব্যক্তি ভিন্ন যে ব্যক্তি মানুষের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে, যে ব্যক্তি মানুষের ইজ্জত সম্ভ্রম নষ্ট করার জন্য সচেষ্ট থাকে, ওই ব্যক্তির বিষয় ভিন্ন। ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ পাক সংকীর্ণতা দূর করেন না, ওই ব্যক্তি ধ্বংস। ওই ব্যক্তির জীবনে সর্ব ধরনের সংকীর্ণতা নেমে আসবে, সর্ব লাইনে সে অন্ধকারই দেখবে। যে ব্যক্তি মানুষের ইজ্জত সম্ভ্রম নিয়ে ছিনিবিনি খেলে, যে ব্যক্তি মানুষকে কষ্ট দেওয়ার মতো কথা বলে, এই জন্য আমাকে আপনাকে বুঝে শুনে চিন্তা করে এমন কথা বলতে হবে যেই কথার দ্বারা সমাজের মধ্যে শান্তি ফিরে আসে, মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন মজবুত হয়। এই ধরনের কথা আমাকে আপনাকে বলতে হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে এই দুনিয়ার জীবনে নামাজ রোজা আমলগুলো করার সাথে সাথে জবানকে হেফাজত করে, নিজের আমলগুলোকে হেফাজত করার, নিজের জান্নাত সুনিশ্চিত করা, জাহান্নাম থেকে বাঁচার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। শুধু নামাজ আর রোজা আর হজ যাকাতের উপর আস্থা রেখে ভরসা করে বসে থাকলে চলবে না। এই নামাজ রোজা এবং অন্যান্য আমলগুলো হেফাজতের ফিকিরও আমাদেরকে করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।